আসসালামু আলাইকুম। তো আজকে তৈরি করে দেখাবো হলো রামেন। তো আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি সিঙ্গেল একটা রামেন কিনে নিয়ে আসছি জাস্ট ট্রাই করার জন্য। তো চলেন দেখা যাক কিভাবে রান্না করি। প্রথমে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি এবং অফ ক্যামেরায় আমি মরিচ কুচি করে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে এখানে আমি পানি ঢেলে দেবো। তো দেখাচ্ছি আমি কোন রামেনটা আজকে রান্না করব। এই যে এই রামেনটা সম্ভবত এটা কোরিয়ান রামেন। তো এই রামেনটা আজকে আমি রান্না করব, আর দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আর রামেন শুনেছিলাম অনেক নাকি ঝাল হয়। তো বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব, তো বিভিন্ন জায়গায় দেখেছিলাম এবং লোকমুখে শুনেছিলাম রামেন নাকি প্রচণ্ড পরিমাণে ঝাল হয়। তো সেই জন্য আমি ট্রাই করার জন্যে সিঙ্গেল এক পিস নিয়ে এসেছি, যাতে করে ছেলে মেয়ে হঠাৎ যদি ঝাল বেশি হয় ছেলে মেয়ে তো আর খেতে পারবে না। সেই জন্য আমি ট্রাই করার জন্য এক পিস নিয়ে এসেছি, দেখি কেমন ঝাল। তো রান্না করার পরে তো আমি দেখলাম যে না, এটা তো তেমন বেশি ঝাল না। আমি কিন্তু এখানে এক্সট্রা মরিচ গুঁড়ো ইউজ করেছিলাম, যে যদি ঝাল না হয় তাহলে। তো এক্সট্রা যে মরিচ, কাঁচা মরিচ প্লাস গুঁড়ো মরিচ যদি ইউজ করার পরেও আমাদের কাছে তেমন বেশি একটা ঝাল লাগেনি। তো এটা হলো পুরাই ভুয়া কথা। তো রামেন মানে অনেকে রামেনের নাম শুনলে অনেকে নাকি বলে যে না ঝাল, কান দিয়ে ধোঁয়া বের হয়, নাক মুখ দিয়ে চোখ দিয়ে পানি বের হবে। তো এরকম কোনো কিছুই না। রামেন খেতে অসম্ভব মজা যদি এক্সট্রা যদি আপনি ঝাল ইউজ করেন। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা এক্সট্রা ঝাল ইউজ করলে এমন কোনো ক্ষতি হবে না, এমন কোনো ঝালও আহামরি লাগে না আমার কাছে। আমি তো খেলাম এবং আমার বাচ্চা ছেলে মেয়ে দুটোই স্বাচ্ছন্দ্য খেলো। তারা কিন্তু ঝাল একদম পছন্দ করে না, তো তারা কিন্তু ইজিলি খেতে পারছে। তো যারা বলেন যে রামেন অনেক ঝাল, এরকম কোনো কিছুই না। একবার হলেও ট্রাই করে দেখবেন, রামেন আসলে তেমন বেশি ঝাল না। তো আমি কিন্তু ওই পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচিটা ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমি পানি ঢেলে দিয়েছিলাম এবং দেওয়ার পরে আমি কিন্তু রামেনটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি একটা কাঁচা ডিম দিয়ে দিলাম, ডিম ভেঙে দিলাম। দিয়ে আমি ডিম দেওয়ার পরে এটা কিন্তু আমি নাড়াচাড়া করিনি, যাতে করে একটু সেট হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হলো রামেনের ভিতরে যে মশলার প্যাকেটগুলো থাকে সেই মশলার প্যাকেটগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম হলো ধনেপাতা কুচি এবং আমি কিন্তু এখানে কিন্তু আগেই বলেছি যে আমি সাথে এক্সট্রা গুঁড়া মরিচ ইউজ করেছি। মরিচের গুঁড়া ইউজ করার পরেও যে ঝাল হবে না এটা আমি বুঝতেই পারিনি। আমি এখানে দিয়ে দিয়েছিলাম হলো একটু লবণ। এগুলো সব আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম। আর সব কিছু দেওয়ার পর এখানে ধনেপাতা কুচি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হলো যে সেদিন নিয়ে এসেছিলাম গার্লিক সস। তো গার্লিক সসটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে ফেলবো। তো নামিয়ে ট্রাই করে দেখাবো যে আসলে অতটা ঝাল কিনা। তো আমার কিন্তু রামেনটা রেডি। এখন আমি চুলা বন্ধ করে আমি আপনাদেরকে নামিয়ে খেয়ে দেখাবো যে আসলেও কেমন টেস্টি এবং কেমন ঝাল। তো আমার রান্না কিন্তু শেষ। এখানে আমি দেখুন অফ ক্যামেরায় ডিম সিদ্ধ করে নিয়েছিলাম একটা ডিম, আর যে রামেনে যে আমি ডিম ভেঙে দিয়েছিলাম সেই ডিমটা, আর সামনে সামান্য একটু ধনেপাতা কুচি এবং গোলমরিচের গুঁড়ো একটু উপরে ছিটিয়ে তারপরে আমি গার্নিশিং করেছি। তো আমি যে সেদ্ধ ডিমটা দিয়েছি এবং ডিম ভেঙে যে দিয়েছিলাম সেটা ভেঙে দেখালাম, আর আমি খেয়ে টেস্ট করে দেখাচ্ছি যে আসলে কতটা ইয়াম্মি এবং কতটা মজা আর কতটা ঝাল। তো খাওয়ার পর আমার কাছে এত বেশি মজা লেগেছে যে কি বলবো, রেগুলার নুডলসের থেকে অনেক বেশি মজা এবং অনেক বেশি টেস্টি। যারা এখনও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক টেস্টি, অনেক মজা, অনেক ইয়াম্মি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।